রবিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠান হল বরম উচ্চ বিদ্যালয়। দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কুমারগঞ্জ সার্কেলের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতেই একটি মিছিল পরিক্রমা করেন সমিতির শিক্ষক শিক্ষিকাগণ। এরপর দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের সূচনা। এই সম্মেলনে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে এই সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাব হোসেন মণ্ডল, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোৎস্না ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের জেলা ব্লক স্তরের নেতৃত্ব। সম্মেলনে শিক্ষকদের অভাব অভিযোগের বিষয়গুলি নিয়ে আলোকপাত করেন উপস্থিত সম্মেলনের শিক্ষক শিক্ষিকাগণ। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন তারা। আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন। সাধারণ মানুষের মধ্যে যাতে শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকারের উন্নয়নমূলক বিষয়গুলি প্রচার করে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে বসানো যায়, এই বিষয় নিয়ে শিক্ষকদের আহ্বান করেন জেলা সভাপতি গৌতম দাস। সবার প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস। তিনি বারে বারে শিক্ষক শিক্ষিকাগণকে অনুরোধ করে জানিয়ে বলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে শিক্ষকদের প্রচারে একটি ভিন্ন মাত্রা পাবে, তাই শিক্ষকদের রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরে প্রচারে নামার জন্য আহ্বান জানানো হয়। শুক্লাবাবু বলছিলেন যে একই কথা উঠে আসছে, কথা তো একটাই উঠে আসবে। দ্বিতীয় কথা উঠে আসা খুব কম, কারণ যে সমস্যাগুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, আমরা বলার সময় সবার আগে সমস্যাটাকেই বলবার চেষ্টা করি। সরকার আমাদের কতটা ভালো করেছে, সরকার আমাদের কতটা এগিয়ে নিয়ে, মানুষ কি সংগঠনটা করতে চায় কিনা, শিক্ষকরা এই সংগঠনের সঙ্গে থাকতে চায় কিনা, সেটা সবার আগে ঠিক করে দেওয়া উচিত। আমি আপনাদের সংগঠনের সকলকে, আমি আমার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেহেতু জেলা নেতৃত্বরা আছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। 7 তারিখে যে ঐতিহাসিক সমাবেশের সাক্ষী আমরা থেকেছি, সেই সমাবেশে আপনাদের একটা অবদান ছিল, আপনারাও সেখানটায় গেছেন, সমবেত হয়েছেন। আমি মঞ্চে থাকলেও আপনাদের অনেককে দেখেছি, অনেকের মুখ সেদিন চোখে পড়েছে যারা সেই সমাবেশে গিয়ে আপনারা উপস্থিত হয়েছিলেন। সঙ্গে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। দক্ষিণ দিনাজপুর থেকে রবিন মুর্মুর রিপোর্ট, দৈনন্দিন।